শীত আসলেই যেন মেলার পসরাও শুরু হয়ে যায় আমাদের তাই দেশে। এবারই প্রথম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হচ্ছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যারা এই প্লেসটাকে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে খুব মিস করেন তারা কিন্তু একবার হলেও এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরে আসতে পারেন। তো যারা এখন পর্যন্ত এই মেলাটিতে যায়নি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়। তো আমি বলবো ডোন্ট স্কিপ, পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে ঢোকার জন্য টিকিট ফি কিন্তু মাত্র 20 টাকা করে। সো মেলায় ঢোকার পরে ফার্স্টেই হচ্ছে এই কাশ্মীরের দোকানটা আপনাদের চোখে পড়বে, যা বাণিজ্য মেলার অনেকগুলো আকর্ষণীয় জিনিসের মধ্যে একটি। এখানে গিয়ে কিন্তু আপনারা 4 থেকে 5টা এরকম শালের কাশ্মীরি শালের দোকান পেয়ে যাবেন। নট অনলি শাল, এখানে কিন্তু কাফতান, পঞ্চ এবং কাশ্মীরি মেয়েরা যেসব ড্রেস পরে ওগুলোও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। অ্যান্ড দিস প্লেস অফ গার্লস লাভস, এখানে কিন্তু আপনারা অনেক ধরনের ইন্ডিয়ান জুতা এবং ব্যাগের কালেকশন পেয়ে যাবেন। আর অনেক ইউনিক ইউনিক কালেকশনও কিন্তু এখানে ছিল। এই ব্যাগগুলো অনেক বেশি কিউট ছিল। এগুলো দেখতে যেমন কিউট ছিল, এগুলোর প্রাইসটাও কিন্তু একটু হাই রেটেড ছিল। আমি কোনোটার দাম উল্লেখ করি না, কারণ এখানে যে আপনাকে বার্গেটিং করে তারপরেই আর কিনতে এখানে হবে। যে 200 থেকে 250 টাকা এবং 300 টাকার মধ্যে অনেক ইউনিক ইউনিক অর্নামেন্টস দেখে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। ক্রিস্টাল নকেট গুলা কিন্তু মাত্র 200 টাকা দিয়ে আমি কিনেছিলাম। পাকিস্তানি এই দোকানের কালেকশন গুলো কিন্তু খুব ইউনিক ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়ান এই শপটাতে। এই শপটাতে কিন্তু ইন্ডিয়ান অনেক রকমের ড্রেস এবং ফ্রকের কালেকশন ছিল। যারা ফ্রক পরতে পছন্দ করে এখানে কিন্তু হিউজ কালেকশন। আর এর পাশাপাশি কিন্তু আমাদের দেশীয় কিছু প্রোডাক্ট ছিল এই দোকানটাতে। আর আমার কাছে এই টেবিল রানার গুলো এত বেশি ভালো লাগছিল, আর এগুলোর মধ্যে অনেক বেশি রাজকীয় একটা ভাইব দিচ্ছিল। বাট এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি ওভার রেটেড ছিল। তো মেলায় যাওয়ার পরে এই দোকানটাতে কিন্তু হিউজ পরিমাণের ভিড় ছিল, আর কারণ এই দোকানটাতে কিন্তু অনেক রকমের ইউনিক ইউনিক কালেকশন ছিল কুকিং আইটেমের। আমি মনে করি যারা নাকি কুকিং আইটেমে একটু শৌখিন টাইপ জিনিস পছন্দ করে তারা কিন্তু এখানে অবশ্যই যাবে। এই যে এই দোকানটাতে হচ্ছে মশলা রাখার এবং ভর্তা রাখার জন্য এই ইউনিক কালেকশন গুলা ছিল। আমার কাছে কিন্তু এগুলো খুব ভালো লেগেছে। এগুলোর দাম তারা বলছিল হচ্ছে 1100 টাকা করে, কিন্তু আপনি গেলে কিন্তু অবশ্যই এগুলো হচ্ছে দামাদামি করে নিতে পারবেন। তো যারা হচ্ছে পিঠা এবং আচার লাভার আছে এখানে যে কিন্তু স্টল গুলাতে অবশ্যই ভিজিট করবেন। আর এখানে এই মাটির দোকানগুলোতে কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন, কারণ যারা এখানে রুম সাজানোর জন্য কথা চিন্তা ভাবনা করছে তারা কিন্তু এখানে যেয়ে দেখতে পারেন। এখানে প্রাইস গুলো কিন্তু রিজনেবল এর মধ্যেই ছিল। এখানে কিন্তু চাদর এবং কমফোর্টের কালেকশন গুলাও পাবেন। আর এই মামাটা হচ্ছে এখানে জাদু দেখাচ্ছিল। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করার পর চলে আসি। তো আজকের মতন এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি।